অনেক সাধনার পর পেলাম আমি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছেন। তো আজকের রেসিপি অনেক সাধনার থানকুনি পাতার ভর্তা। তাও আবার আমি দুই রকমে আপনাদের সাথে শেয়ার করব। এই যে এক আটি বা এক মুঠা থানকুনি পাতা নিয়ে নিছি। এখন এই থানকুনি পাতাটাকে আমি প্রথমে বেছে নিব, বেছে পানিতে ধুয়ে রেডি করে নিব। এই যে এতটুকু করে বেছে নিব। এখানে তো খুব কম আসে, এটা হয়তো শ্রীলঙ্কা থেকে আসে, দামটাও অনেক চড়া। তারপর আমি যখনই পাই নিয়ে আসি। এইবার অনেক দিন পর পেলাম, তো চিন্তা করলাম আমি তো এই থানকুনি পাতার ভর্তা খাবো, আমার প্রিয় ভাই বোনদের সাথেও শেয়ার করি। এখন আপনারা কে কোথায় থেকে দেখেন সেটা তো জানি না, কার এলাকায় কি নাম বলে। আমাদের এখানে অনেকে থানকুনি পাতা তো 90% মানুষে বলে, আবার অনেকে বলে টেকা পাতা, মানে আমাদের নারায়ণগঞ্জের ভাষায় টেকা পাতা। তো আজকে এই টেকা পাতার ভর্তা আপনাদের সাথে শেয়ার করব। থানকুনি পাতাগুলো বেছে ধুয়ে পরিষ্কার করে নিলাম। এখন এটা পানি ঝরার জন্য সাইডে রেখে আমি আমার বাকি কাজটা করে নিব। এই যে এখানে আমি একটা রুই মাছের টুকরা ধুয়ে পরিষ্কার করে নিছি। এখন এইখানে দিয়ে দিব সামান্য একটু মরিচ গুঁড়া, আর দিব সামান্য হলুদ গুঁড়া, সামান্য একটু দিয়ে দিলাম লবণ। এখন ভালোভাবে মেখে নিব। আর এই যে এদিকে একটা ফ্রাই প্যান বসাই দিছি, এখন দিয়ে দিব আমি 3 চামচ সরিষার তেল। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন এই মাছটা ভাজার জন্য দিয়ে দিব। আজকের এই থানকুনি পাতার ভর্তা যারা খাইছেন তারা তো জানেন, আর থানকুনি পাতার উপকারিতা তো আমরা সবাই জানি, এর যে কত উপকার, তাই না? এখন আমি মাছটা ভাজবো, আর এইদিকে দিয়ে দিব 4টা রসুনের কোয়া, 2টা কাঁচামরিচ একটু চিড়ে নিছি, আর 10-12টা দিব শুকনা মরিচ। এই মরিচটা আমার গাছের মরিচ, আমি শুকায় নিছি। পর্যায়ে দিব একটা আলু হাফ সিদ্ধ করে নিয়ে আমি এইভাবে কেটে নিছি, এটাকেও এই তেলের মধ্যে ভেজে নিব। আজকের এই ভর্তা দিয়ে দুপুরের খাবারটা জাস্ট জমে যাবে। তো প্লিজ আমার ভাই বোনেরা, আপনাদের হাতের কাছে যাদের এই থানকুনি পাতা আছে বা টাকা পাতা আছে, তারা অবশ্যই বানাবেন, খাবেন। এই যে মরিচটা ভাজা হয়ে গেল, আমি এখন মরিচটাকে নামাই নিব। ভর্তার জন্য মরিচটা পারফেক্ট ভাবে ভাজা হয়ে গেছে। এখন এইখানে আমি দিয়ে দিব একটা পেঁয়াজ কুচি। সবগুলো উপকরণ একসাথে এখন ভাজবো। এই যে আলুটা উল্টাই দিব। মাশাল্লাহ মাশাল্লাহ, এখনই কিন্তু অনেক সুন্দর ফ্লেভার আসতেছে। আর যারা ভর্তা পছন্দ করেন তারা অবশ্যই এই ভর্তাটা খাবেন। আমার প্রিয় নতুন রাঁধুনি, নতুন প্রজন্মের যারা আছেন তারাও কিন্তু একেবারে অল্প সময়ের মধ্যে এই ভর্তাটা বানায় নিতে পারবেন। এই যে মাছটাকে উল্টাই দিব। মিডিয়াম টু লো এর মাঝামাঝি রেখে আমি ভাজতেছি। এখন এটা চুলার উপরে ভাজা হতে থাকুক, আর এদিকে আমি থানকুনি পাতাটা কেটে নিব। এই যে এইভাবে নিয়ে পানিটা একটু চিপে ফেলে দিব, দিয়ে এই যে পেঁয়াজটা ব্রাউন করে ভেজে নিলাম। এখন এই পেঁয়াজটা উঠাই নিব। পেঁয়াজ আর এই যে দেখেন আলুগুলাও কিন্তু ভাজা হয়ে গেছে। আলুগুলা, রসুনটা, কাঁচামরিচটা সব উঠাই নিব। মাছটা আর একটু ভাজবো। সবকিছু একসাথে ভেজে নিলাম। এখন এটা সাইডে রেখে প্রথমে দুই রকমের বানাবো, তো প্রথমে এটা ঠান্ডা হতে হতে আমি যে আরেকটা বানাবো সেটা রেডি করে নিব। এর জন্য নিয়ে নিলাম একটা পেঁয়াজ কুচি, আর নিয়ে নিলাম 4-5টা ভেজে রাখা শুকনো মরিচ। দুই ভাবেই ভর্তাটা করা যায়, দুই ভাবেই অনেক মজা হয়। তো এখন আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম। আমার কাছে তো গরম ভাতের সাথে জাস্ট ওয়াও, এত টেস্টি হয়। আমার মরিচগুলা নিজের গাছের পাকা মরিচ, অনেকগুলা ছিল তাই শুকিয়ে নিছি। এই যে মাখা হয়ে গেল। এখন এই যে থানকুনি পাতাটা
কেটে রাখছি, এখান থেকে হাফ নিয়ে নিব, নিয়ে ভালোভাবে মেখে নিব। এই ভর্তাটা আমার হাজবেন্ডের অনেক পছন্দ ছিল, উনি যখনই পাইতো নিয়ে আসতো এইভাবে ভর্তা খাওয়ার জন্য। এখন এই পর্যায়ে দিয়ে দিব একেবারে খাঁটি সরিষার তেল। তো প্লিজ আমার ভাই বোনেরা, এত উপকারী জিনিসটা হাতের কাছে যদি থাকে তাহলে অবশ্যই বানাবেন, খাবেন। এই যে হয়ে গেল আমার একটা ভর্তা। এখন এটাকে আবার সাইডে রেখে দিব, রেখে ওই ভর্তাটা বানাবো। এই পর্যায়ে বানাবো আমি 2 নাম্বার ভর্তাটা। মাছ থেকে কাঁটাটা আলাদা করে নিব। যে মাছটা বাছা হয়ে গেল, এখন আমি এই যে সামান্য একটু লবণ দিয়ে দিব, যেহেতু মাছের মধ্যে আমার লবণ দেয়া আছে। এখন এই যে রসুন, কাঁচামরিচ, শুকনো মরিচ এগুলা এইভাবে চটকে নিব বা ডলে নিব। মাখা হয়ে গেল, এবার আলুগুলা মেখে নিব। এবার এই পেঁয়াজটাকেও মেখে নিব, সবকিছু একসাথে মেখে নিব। এখন এই পর্যায়ে দিব একটা কাঁচা পেঁয়াজ। আর আপনারা যদি কাঁচা পেঁয়াজটা না দিতে চান তাও চলবে, কিন্তু কাঁচা পেঁয়াজের ভর্তা তো অন্যরকম স্বাদ, সেটা আমরা কিন্তু সবাই জানি, তাই না? মাশাল্লাহ মাশাল্লাহ, এত সেন্ট আসতেছে, আমার বাসায় তো সবাই দৌড়ে দৌড়ে চলে যাচ্ছে যে কখন খাবে। এখন দিয়ে দিব এই থানকুনি পাতা, দিয়ে আবার ভালোভাবে মিশিয়ে নিব। দেখেন ভর্তা বানানো একেবারে সহজ, যদি সবকিছু হাতের কাছে গুছানো থাকে, তাই না? আর গরম ভাতের সাথে জাস্ট ওয়াও। এই যে দেখেন মাখানো হয়ে গেল, ভর্তাটা কিন্তু অলমোস্ট হয়ে গেছে। এই পর্যায়ে আর আমি কাঁচা সর্ষের তেলটা দিব না, এই যে মাছ ভাজার যে তেলটা সেটা দিয়ে দিব। এটার ফ্লেভারটা আরো একটা অন্যরকম মাত্রা যোগ করবে। এই যে দেখেন, মার্শাল্লাহ। দেখেন আমার প্রিয় ভাই বোনেরা, ভর্তা কিন্তু বানানো হয়ে গেল। এখন বলেন তো আর কি বাকি আছে? কেউ বলবেন ধনেপাতা। তো ধনেপাতার ব্যাপারটা আমি ক্লিয়ার করে দেই। এই থানকুনি পাতাতে আপনারা কখনো ধনেপাতাটা দিবেন না, তাহলে থানকুনি পাতার যে আসল ফ্লেভার বা আসল টেস্ট পাবেন না। এখন এই পর্যায়ে দিব একটা লেবুর রস। এই লেবুর রসটা দেওয়াতে আরো টেস্ট বেড়ে যাবে। এই লেবুটাতে রস কম হয়েছে, বাংলাদেশি লেবু, কিন্তু সেন্ট তো মাশাআল্লাহ। এত মজার ভর্তার সাথে যদি বাংলাদেশি লেবুটা না দিই তাহলে কি চলে? তো যাই হোক, যার হাতের কাছে যেমন আছে সেটা দিয়েই বানাই নেবেন। এখন আমি সার্ভ করে নিব। আমার মুখে কিন্তু পানি চলে আসছে, আপনারা বুঝতে পারতেছেন কিনা জানি না, কিন্তু খাওয়া তো সম্ভব না, আমার বাসায় সবাই আমরা রোজা। দেখেন মাশাল্লাহ, আমি সার্ভ করে নিলাম। আর আমার বাসায় তো খাওয়ার জন্য সবাই অপেক্ষা করতেছে কখন ইফতার টাইম হবে, তখন গরম ভাতের সাথে সবাই বসে যাবে। এই যে এখন দিয়ে দিলাম 2টা ভর্তাতে 2টা কাঁচামরিচ, দিয়ে দিলাম লেবু স্লাইস। এই যে দেখেন মাশাল্লাহ, এইরকম ভর্তা থাকলে আর কি চাই? আজকে তো আমার কিচ্ছু লাগবে না, এটা দিয়ে আমি খেয়ে নিব। তো প্লিজ আমার ভাই বোনেরা, কার কার পছন্দ এই ধরনের ভর্তা আমাকে অবশ্যই কমেন্টসে জানাবেন। তো সবার কাছ থেকে আমি এখন বিদায় নিব, আবার নতুন কোনো রেসিপি নিয়ে আসবো। আল্লাহ হাফিজ।